আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কি করেছে? সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে অশান্ত ভারতের পড়শি দেশ। পড়ুয়াদের আন্দোলন রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপের কথা বলেছিলেন শেখ হাসিনার সরকার। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করেন, আন্দোলন থামাতে আরও কঠিন পথে হাঁটতে পারে তার সরকার। পাশাপাশি এও জানান, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করাই এখন লক্ষ্য তার। টানা আন্দোলনের জেরে রাজধানী ঢাকাসহ দেশের একটা বড় অংশ বন্ধ। ঢাকার মধ্যে ট্রেন চলাচল করছে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, মোবাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ, স্কুল কলেজে আসতে বারণ করে দেওয়া হয়েছে পড়ুয়াদের, রাস্তায় রাস্তায় সেনা টহল দিচ্ছে, জারি করা হয়েছে কারফিউ। এর ফলে দেশের ব্যবসা বাণিজ্য বড় প্রভাব পড়েছে। শিল্প কারখানা সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার। এমন অবস্থায় সোমবার বাংলাদেশের রফতানিকারী ও ব্যবসায়ীদের সংগঠনগুলিকে নিয়ে নিজের দফতর গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী হাসিনা। সেই বৈঠকেই দেশের চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাসিনা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও বলেন। তিনি বলেন, দ্রুতই অবস্থার পরিবর্তন হবে। আমরা পরিস্থিতি অনেকটাই শান্ত করে এনেছি, পরিস্থিতি বিবেচনা করে কারফিউ শিথিল করা হবে। একই সঙ্গে বাংলাদেশের রাস্তায় যে আন্দোলন চলছে তা নিয়ে আক্রমণ করেন হাসিনা। পাশাপাশি বিরোধীদের নিশানা করেছেন তিনি। তার দাবি, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধীরা দেশের ক্ষতি করছেন। দেশের ভাবমূর্তি ফেরানো এবং শান্তি ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানান হাসিনা। 1972 সালে তৎকালীন বাংলা সরকার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু করেছিল। সেখান থেকে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% সংরক্ষণ করা হয়েছিল। অন্যান্য ক্ষেত্রে সব মিলিয়ে আরও 26% কোটা ছিল। সেই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন অনেক দিনের। 2018 সালে হাসিনা সরকার সরকারি চাকরিতে সব ধরনের কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের 7 জন হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট হাসিনা সরকারের সিদ্ধান্ত খারিজ করে দেয়। তারপর আবারও শুরু হয় আন্দোলন। সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করে। গত রবিবার সেই মামলায় রায় দেয় আদালত। রায় উল্লেখ করে, সরকারি চাকরিতে কোটা থাকবে মাত্র 7%, বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের সরকার। এমনকি আন্দোলনকারীরাও আদালতের রায় নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তবে তারা আন্দোলন থেকে এখনই সরে আসতে চাচ্ছেন না, তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তারা এখন দাবি করছেন, আন্দোলনে পড়ুয়াদের মৃত্যুর নেপথ্যে দায়ী যারা, তাদের বিচার চাই। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আন্দোলন কেন চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন হাসিনা। তার দাবি, ছাত্ররা যা চেয়েছিলেন আদালতের রায়ে সেটাই হয়েছে। তারপরও এই আন্দোলন এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অর্থ কী? তবে পড়ুয়াদের আবারও শান্ত থাকার আর্জি জানান হাসিনা।